কোরআনের উপরে জুজদার আছে, কিন্তু সুবহানাল্লাহ সেই কোরআনটাকে যদি পড়া হয় তো বোধহয় হাফ ইঞ্চি ধুলা তার মধ্যে থাকতে সে কোরআনে ভাবছেন তার সুবহানাল্লাহ গার্জিয়ানকে চিনে না, নিশ্চয় চিনে। সে কোরআনকে বাড়িতে ভরে রাখবে, কোরআন তেলাওয়াত করবেন না, ওই কোরআন কিয়ামতের মাঠে সাক্ষী দেবে, ওই কোরআন কিয়ামতের মাঠে সাক্ষী দেবে, ইয়া আল্লাহ ইয়া পরওয়ারদিগারে আলাম, আমাকে পড়ার জন্য খরিদ করে নিয়ে গেছিল, সেই ব্যক্তি আমাকে তেলাওয়াত করেনি, সেই ব্যক্তি আমাকে খুলে দেখেনি, সুবহানাল্লাহ। সেই সময় কোরআন যখন আল্লাহর কাছে সাক্ষী দেবে, আপনার অবস্থাটা কি হবে আপনি নিজেই চিন্তা করুন। বেরাদারে বিল্লাহ ইসলামিয়া যারা কোরআন তেলাওয়াত করতে জানেন, কমসে কম যদি সময় না পান কমসে কম 4 থেকে 5 লাইন করে পড়েন, 4 থেকে 5 লাইন করে। ব্রাদার ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه صدق الله العظيم وبلغنا رسوله النبي الكريم نحن على ذلك لمن الشاهدين الشاكرين والحمد لله رب العالمين بعده في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا حبيب الله الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله تعالى عليه وسلم رسولا আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা ও গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি অক্ষয় অব্যয় অনন্ত অনাসি মহদাহু লা শারীকা লাহু। যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে তৌফিক দান করেছেন। তারপরে পরে আপনার নবী আমার নবী সারা বিশ্বের নবী তো জাহানের নবী আমিনার লাল মরুর দুলাল আকা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থ পবিত্র কোরআন, যেই কোরআনে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পৃথিবীর মধ্যে পাঠালেন এবং সেই কোরআন, যেই কোরআনকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সমস্ত দিক থেকে সাজিয়ে আমাদের কাছে পাঠিয়েছে। যেই কোরআন পড়লে নেকি আছে, যেই কোরআন দেখলে নেকি আছে, সেই কোরআন স্পর্শ করলে নেকি আছে, সে হচ্ছে পবিত্র কোরআন। সেই কোরআনকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পরওয়ারদিগারে আলাম 114 খানা সূরা দিয়ে সাজালেন, 14টা সিজদা দিয়ে সেই কোরআনকে সাজালেন, 6666টা আয়াত দ্বারা সেই কোরআনকে সাজালেন।
ব্রাদার সেই কোরআনকে সাজানোর পর আমাদের কাছে পাঠালেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করলেন এবং সেই কোরআন কখন এসেছে ব্রাদার সেই কোরআন রমজানুল মুবারাকে লাইলাতুল কদর রাত্রিতে এসেছে সেই কোরআন থেকে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তথা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহতে ঘোষণা করেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি এও কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই অন্যান্য কিতাবের মধ্যে ভুল হতে পারে আপনি ভুল ধরতে পারেন কিন্তু পবিত্র কোরআনকে যে কবি কবিতা লেখেন বা বই লেখেন তিনারা বলেই দেয় যে কিতাবের মধ্যে যদি কোনো ভুল কিংবা কোনো ভুল দেয়া থাকে সংশোধন করে নেবেন অথবা জানাবেন কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে চ্যালেঞ্জ করে পাঠালেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই ব্রাদার আর যেই সন্দেহ করবে তার ঈমান বলতে কিছু থাকবে না সঙ্গে সঙ্গে ঈমান খেলা নষ্ট হয়ে যাবে যে কোরআনের বিপক্ষে গেছে যে কোরআনে বিন্দু মাত্র ভুল আছে কোরআনে ভুল আছে ব্রাদার সে ভুল ধরতে গিয়ে সে ভুল খুলতে গিয়ে আল্লাহর নবীর উপরে কলমা পড়ে সুবহানাল্লাহ মুসলমান হয়েছে আজ পর্যন্ত কোরআনের একটা অক্ষরকে একটা সূরাকে উলটপালট করতে পারেনি যেহেতু আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পরবর্তীকারে আলাম আমাদের কাছে সাজিয়ে পাঠিয়েছে দুনিয়ার মানুষকে বলে দিয়েছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আর যদি কেউ সন্দেহ করে তার ঈমান বলতে কোনো জিনিস থাকবে না আমরা শুনেছি যে কোরআনকে গবেষণা করেছে কোরআনের মধ্যে ভুল আছে এই আয়াতটা ভুল আছে এই আয়াতটার ব্যাপারে এই জায়গা হতো কিন্তু সুবহানাল্লাহ তারা না মুকাম্মাল থেকে গেছে না মুকাম্মাল হয়ে গেছে অবশেষে তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে ব্রাদার সেই কোরআন যেই কোরআনকে আল্লাহ পাক রমজান মাসে লাইলাতুল বারাতে লাইলাতুল কদর রাত্রিতে আমাদের কাছে পাঠালেন সেই কোরআন আমরা যদি দেখি তাও সওয়াব পাবো যদি পড়ি তাও সওয়াব পাবো আজকে জুম্মার দিন আগামী জুম্মা আলিফ লাম মিম শব্দ তিনখানা শব্দ আজকে জুম্মার বাড়িতে আমরা তিনখানা শব্দ পড়ি তিনখানা শব্দ নাকি পাওয়া যাবে কিন্তু আগামী জুম্মাতে সুবহানাল্লাহ যখনই আমরা কোরআন তেলাওয়াত করব হরফ প্রতি অক্ষর প্রতি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত 10টা করে নেকি লিখে দেবেন 10টা করে নেকি লিখে দেবেন ব্রাদার মিল্লাত ইসলামিয়া এজন্য বলছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই তাই পবিত্র কোরআন সুবহানাল্লাহ সেই কোরআনের আয়াতকে পড়েছি আজকে সুবহানাল্লাহ আমাদের সামনে আগত রমজানের মাসে চাঁদ সুবহানাল্লাহ উদিত হবে তারপরে পরে আমরা রমজান মাসের দিকে রওনা হয়ে যাব সেই রমজান মাসে এখন যেমন শাবান মাস পড়েছিল শাবান মাস যেমনই পড়েছিল আমাদের মধ্যে মতভেদ দেখা দিয়েছিল মতভেদ ছাড়বে না মতভেদটা ছাড়বে না শাবান মাস যেমনই চাঁদ উঠলো বেদাত হারাম জায়েজ সব দিক থেকে গুঞ্জন আসছে আওয়াজ আসছে যে হানফিরা আহলে সুন্নাত ওয়াল জামাতরা এই শাবান মাসে হালুয়া নবী তৈরি করে সেটা হচ্ছে বেদাত আমরা দেখছি বিভিন্ন জিনিসে কিন্তু এটা এখন বন্ধ হয়ে গেছে এটা বন্ধ হয়ে গেল মোটামুটি 2-1 দিন পর শুরু হবে
এটা চলবে রমজান মাস পর্যন্ত। কারণ কেউ বলছে 20 রাকাত তারাবি, কেউ বলছে 20 রাকাত তারাবি। আমরা নবীকে মাননে ওয়ালা, নবীর সাহাবাকে মাননে ওয়ালা, আল্লাহ আকবারকে মাননে ওয়ালা, বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাননে ওয়ালা, এক কথা আমরা তাবেঈন তবে তাবেঈন সকলকেই মাননে ওয়ালা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই 20 রাকাত তারাবি আমরা পড়ি এবং সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা এই 20 রাকাত তারাবি পড়ে যাব। কারণ তারা দলিল দিচ্ছে যে নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু রমজান মাসে 8 রাকাত তারাবি পড়েন নাই, সারা বছর 8 রাকাত তারাবি 8 রাকাত নামাজ পড়েছেন। তোমরা তো পড়ো না, তোমরা তো পড়ো না ব্রাদার। আস্তে 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 আমাদের মুসলিম এমনই হয়ে যাবে একবারে নিচু স্তরে নেমে যাবে। সব তো কমাতে শুরু করেছি আমরা, সমস্ত জিনিস আমরা কমাতে শুরু করেছি। আজকে কমতে কমতে এমন জায়গাতে চলে আসবে যে আজকে খুঁজে পাওয়া যাবে ব্রাদার। কোরআন একটা এমন জিনিস যেহেতু আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সেই কোরআনকে চ্যালেঞ্জ করে পাঠালেন। আজকে যদি কোরআনের একটা হাফেজ হয়, আজকে যদি একটা কোরআনের হাফেজ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কোরআনের হাফেজ যারা আছে এই পৃথিবীতে তাদের স্থান মর্যাদা কতটা বোঝা যাবে না, কিন্তু কাল হাসরের মাঠে, কাল কিয়ামতের মাঠে মানুষ যখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে সেই সময় দেখা যাবে কিছু কিছু মানুষের মাথার উপরে সোনার মুকুট পরা থাকবে। চিন্তা করবে সবাই যে সবাই খালি মাথায় আছে, কিন্তু কিছু কিছু মানুষ তাদের মাথায় সোনার মুকুট পরা আছে। আমার নবীকে জিজ্ঞাসা করা হবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত ব্যক্তির মাথাতে নাই, কিছু কিছু ব্যক্তির মাথায় সোনার মুকুট পরা আছে। ইয়া রাসূলুল্লাহ তাদের রাজ কি, তাদের ভেদ কি? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবা মুহাম্মদীগণ শুনো, হে আমার উম্মতি শুনো, পৃথিবীতে তাদের সন্তানকে কোরআনের হাফেজ তৈরি করেছিল আল্লাহ পাক রব্বুল ইজ্জাত। সেই হাফেজের দ্বারাতে তাদের পিতামাতাকে সোনার মুকুট পরাচ্ছে, বলো সুবহানাল্লাহ। ব্রাদার, সেই কোরআন তেলাওয়াত আজকে আমরা করছি। হাদিস পাকের মধ্যে এসেছে যার ভিতরে কোরআন নাই তার ভিতরটা খালি, যেই বাড়িতে মানুষ বাস করে না সেই ফাঁকা বাড়ির মতো তার ভিতরটা। বিরাদার মিল্লাত ইসলামিয়া, তো যেটা বলছিলাম যে একটা কোরআনের হাফেজ তৈরি করতে হলে ম্যাক্সিমাম যদি খুব ভালো ব্রেনের হয়, তেজ ব্রেনের হয়, তো 1.5 বছর লাগবে মুকাম্মাল। একবার সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ যদি হাফেজ হয়ে যায়, ওনাকে আমরা কি বলি? হযরত বলি। কারণ তালবে ইলম যখন ইলম হাসিল করবে তাকে তালবে ইলম বলা হয়। আর যখন এই পাগড়ি পেলে কারির হোক চাই হাফেজের হোক মৌলবীর হোক, হযরত বলে যে 1.5 বছরে একটা কোরআনকে মুখস্থ করে সুবহানাল্লাহ তাকে হাফেজ বলা হয়। যে 2 বছরে কোরআনের হাফেজ হয় তাকেও হযরত বলা হয়। যার মাথা টুপি ঢাকা 3 বছর যখনই সে পাগড়ি পেয়ে নিবে তখন তাকে হযরত বলা হয়। একটা আলেম যদি পাস করে তাকেও হযরত বলা হয়। বিরাদার মিল্লাত ইসলামিয়া এটাই বোঝাতে চেয়েছে যে 1.5 বছরে হাফেজ কমপ্লিট করলো তাকে হযরত বলা হয়, এবং যে 2 বছরে হাফেজ কমপ্লিট করলো তাকে হযরত বলা হয়, যে 3 বছরে হাফেজ মুকাম্মাল করলো তাকে হযরত বলা হয়, যে 28 দিনে কোরআনকে হাফেজ করেছিল তাকে আলা হযরত বলা হয়। সুবহানাল্লাহ। 28 দিনে যে কোরআনকে সিনাতে মুখস্থ করে নিয়েছিল তাকে আলা হযরত বলা হয়। ব্রাদার, এই জোরে বলেছে যালিকাল কিতাবুল রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো শাক সন্দেহ নাই। সেই কোরআন আজকে আমরা সুবহানাল্লাহ পড়ছি,
মুখস্থ করে নিচ্ছি বা শিখে নিচ্ছি, মুখস্থ তো করি না, শিখে নিচ্ছি। শিখে নেওয়ার পর আমরা সামসেটে তুলে রেখে দিচ্ছি, সামসেটে আমরা তুলে রেখে দিচ্ছি। কখন পড়বো? এই যে আমাদের সামনে রমজান মাস আছে, তাও আমরা খুলি না, এত আমাদের কাজের চাপ আল্লাহ দিয়েছে, আল্লাহ আরো কাজের চাপ দেয়, আমরা খুলি না। এমন পরিবার আছে যে কোরআন আমরা পড়তে জানি, সামসেটে কোরআন লেখা আছে, কোরআনের উপরে দুস্তার আছে, কিন্তু সুবহানাল্লাহ সেই কোরআনটাকে যদি পড়া হয় তো বোধহয় হাফ ইঞ্চি ধুলা তার মধ্যে থাকতে। সে কোরআনে ভাবছেন তার সুবহানাল্লাহ গার্জিয়ানকে চিনে না, নিশ্চয় চিনে। সে কোরআনকে বাড়িতে ভরে রাখবে, কোরআন তেলাওয়াত করবেন না, ওই কোরআন কিয়ামতের মাঠে সাক্ষী দেবে, ওই কোরআন কিয়ামতের মাঠে সাক্ষী দেবে। ইয়া আল্লাহ, ইয়া পরওয়ারদিগারে আলাম, আমাকে পড়ার জন্য খরিদ করে নিয়ে গেছিল, সেই ব্যক্তি আমাকে তেলাওয়াত করেনি, সেই ব্যক্তি আমাকে পুরো দেখেনি। সুবহানাল্লাহ, সেই সময় কোরআন যখন আল্লাহর কাছে সাক্ষী দেবে, আপনার অবস্থাটা কি হবে আপনি নিজেই চিন্তা করুন। বেরাদারে বিল্লাহ ইসলামিয়া যারা কোরআন তেলাওয়াত করতে জানেন, কমসে কম যদি সময় না পান কমসে কম 4 থেকে 5 লাইন করে পড়েন, 4 থেকে 5 লাইন করে পড়েন, আর কোরআন পড়ে শিখে নিলেন। ভাবছে কি যখন মানুষ মরবে তখন কোরআন বের করব, কাজে দেবে না। একটা মানুষ যদি 6 মাস কোরআন না খোলে তার কোরআনের মধ্যে ভুল হতে হবে, আমি লিখিত করে দেব। আলেম বাদ দিয়ে, তালবা ইলম বাদ দিয়ে, পাবলিক কোরআনে ভুল হতেই হবে। প্রত্যেকের অভ্যাস করুন। যেহেতু আমাদের সুবহানাল্লাহ কয়েকদিন পর যে রমজান মাসের চাঁদ উদিত হবে, সে কোরআন কত বড় ক্ষমতা দেখুন। কোরআনের মধ্যে কি এমন আছে দেখুন। আমার নবীর চরিত্র যদি দেখতে হয় কোরআনকে ফলো করতে বলছে। আমার নবীর চেহারা মুবারক কেমন ছিল কোরআনকে জিজ্ঞাসা করো। আমার নবীর সিনা মুবারক কেমন ছিল কোরআনকে জিজ্ঞাসা করো। আমার নবীর কদম মুবারক কেমন ছিল কোরআনকে জিজ্ঞাসা করো। আমার নবীর সার মুবারক কেমন ছিল কোরআনকে জিজ্ঞাসা করো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর চরিত্র ব্যাপারে আপনি কিছু বলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার নবীর চরিত্র যদি দেখতে চাও, আমার নবীর ব্যবহার যদি দেখতে চাও তো পবিত্র কোরআনকে ফলো করো। বলো সুবহানাল্লাহ। সমস্ত জিনিসে কোরআনে ভরা আছে। সেই কোরআন আমরা সুবহানাল্লাহ তারাবির জন্য আমরা কি করি? হাফেজের ব্যবস্থা করি। কত জায়গাতে আছে যে কোরআনে হাফেজ আমরা খুঁজি। কেন? কোরআন আমরা তেলাওয়াত করি। তারাবির সমাজে খতম তারাবি হয়, অনেক জায়গাতে আছে খতম তারাবি। তো রামপুর উত্তরপ্রদেশ থেকে রামপুর একটা জায়গা আছে, জুম্মা মসজিদ। আজকে সুবহানাল্লাহ বৃহস্পতিবার কিংবা আজকে শুক্রবার, আগামী কাল বাদ দিয়ে চাঁদ দেখা যাবে বা আগামী কাল তারাবি হবে। তো জুম্মার মসজিদে সবাই বসেছিল, তো সবাই বললে কি আমরা তো সূরা তারাবি পড়ছি, তো একটা খতম তারাবির ব্যবস্থা করা যাক। খতম তারাবি পড়া যাক, যে 30 দিন পড়বে, এক পারা করে পড়বে, এক খতম হয়ে যাবে। সবাই বলে ঠিক আছে তাহলে তারাবির ব্যবস্থা করা যাক। হাফিজ সাহেবকে বললে, ইমাম সাহেবকে বললে কি হুজুর একটা হাফিজের ব্যবস্থা করে দিন। বলে হঠাৎ করে কালকে চাঁদ উঠবে, আজকে বললাম তারাবির হাফিজের কোথা থেকে ব্যবস্থা করব? আগে থেকে যদি বলতেন আমি ব্যবস্থা করে রাখতাম, কিন্তু এই মুহূর্তে আমি কোথায় পাবো? অসম্ভব। সবাই মিলে বললে কি অসম্ভব কোনো জিনিস সম্ভব হতে পারে। আমাদের এখানে একজন আউলিয়া আছে, একজন ওলি আল্লাহ আছে, তিনার নাম হচ্ছে হযরতে জামালুল আউলিয়া। বলো সুবহানাল্লাহ। বিখ্যাত আল্লাহর ওলি, আল্লাহর ওলি
সুবহানাল্লাহ। যেহেতু কোরআন মাজিদের মধ্যে ওনার শান শাওকাত বলেছে কি আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় যারা আল্লাহর ওলি আছেন তিনাদের ইহ জগৎ এবং পর জগতে ভয় ডর নাই। ব্রাদার, কোন আউলিয়া সামনে কোন ওলির সামনে যদি যেতে হয় তোমার ভিতরকে তোমার অন্তরকে সামলিয়ে যাও। তো সুবহানাল্লাহ, সময় মিলে বলল ইমাম সাহেব কাজ করেন আপনি হযরতে জামালুল আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে যান, উনি কোনো ব্যবস্থা করে দিবেন। ইশার নামাজ হলো, ইশার নামাজের পড়ার পর উনি চলে গেলেন, বাড়ি না গিয়ে উনি চলে গেলেন হযরতে জামালুল আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ইমাম সাহেব কি ব্যাপার? বলো হুজুর আপনার দরবারে এসেছি। বলে বলো বাবা কি ব্যাপার, কি হয়েছে? বলে হুজুর আগামী কাল তো চাঁদ উদিত হবে, তো একটা হাফেজ যদি ব্যবস্থা করে দিতেন খুব ভালো হতো। একটা যদি হাফিজে কোরআনের ব্যবস্থা হতো খুব ভালো হতো, কারণ মানুষজন খতম তারাবি পড়বে, খতম তারাবি তারা শুনবে। হযরতে জামালুল আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি নিগাহে নিচে নামার পর সেই ইমাম সাহেব বলছে বাবা তুই বাড়ি চলে যা, তুই বাড়ি চলে যাও, কালকে চাঁদ উদিত হবে না। বলো সুবহানাল্লাহ। একদা সবাই কেউ চাঁদ দেখতে পায়নি, তো কেউ রোজা রেখেছে, কেউ রোজা রাখেনি। तो हजरत पीराने पे दस्तगी महबूब सुभान से अब्दुल कादिर जिलानी और गिरन রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ জান উনাকে পাড়ার মহিলারা জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো তুমি কি রোজা রেখেছো? বলে হ্যাঁ রোজা রেখেছি। কি তুমি কি চাঁদ দেখতে পেয়েছিলা? কিন্তু সুবহানাল্লাহ আমরা রোজা রেখেছি, কিন্তু আজকে দেখছি যে পীরানে পি দস্তগি महबूब সুবহানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও রোজা রেখেছে, কারণ উনি আমার স্থানে মুখ লাগাননি। বলে সুবহানাল্লাহ। সে আল্লাহর ওলি বুঝিয়ে দিয়ে গেছেন যে সুবহানাল্লাহ রোজা কি জিনিস। সেই মেহমান আমাদের সামনে সুবহানাল্লাহ চলে আসছে, মেহমান হিসাবে। আমরা যারা পারবো সম্মান সম্মত করব, আর যারা পারবো না তারা সম্মান করব না। ব্রাদারে বিল্লাহ ইসলামিয়া। তো হযরতে জামালুল আউলিয়া নিগাহে নামার পর বলে বাবা তুমি চলে যাও, বাবা তুমি চলে যাও, রোজা চাঁদ দেখা দিবে। বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পর সুবহানাল্লাহ বলে কি আজ তো আমি চলে এলাম, কিন্তু কালকে 30 তারিখ, কারণ আরবি মাস 29 হয়, 30 হয়, 31 হয় না, 28 হয় না। বলে কাল মানুষ না দেখেও তারাবি পড়বে। কাল যদি চাঁদ দেখা যায় তাও ভালো, আর কাল যদি চাঁদ না দেখা যায় তাও মানুষ তারাবি পড়বে, কারণ কালকে হচ্ছে 30। তারপরের দিন এশার নামাজ পড়ে চলে গেল। বলে হুজুর কেমন ব্যবস্থা করে দেন, কারণ আজকে চলে গেল, কাল মানুষ না দেখিও, যদি চাঁদ না দেখা যায় তবু কিন্তু তারাবি সব পড়বে। হযরতে আল্লাহর ওলি হযরতে জামালুল আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বললেন কি আজকে ফজরের নামাজের পর আজকে ফজরের নামাজ আদায় করবা, তারপর হুজরাতে না আরাম করে, তোমার আরাম না করে মসজিদে যত দরজা আছে মেন দরজায় তুমি দাঁড়িয়ে থাকবা। যেই ব্যক্তিকে তুমি সর্বপ্রথম তাকে দেখবা সেই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসবা, সেই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসবা। হযরত জামালুল আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, ইমাম সাহেবের বুকটা গর্বে উঠলো যে নিশ্চয় যেহেতু আল্লাহর ওলি জবান থেকে যেটা বেরিয়ে গেছে সেটা হবে, কারণ দুনিয়া উলট পালট হতে পারে, আসমান জমিন উলট পালট হতে পারে, কিন্তু আল্লাহর ওলির জবান থেকে যেটা বেরিয়ে যাবে সুবহানাল্লাহ সেটা উলট পালট হবে না। ইমাম সাহেব এক বাক্যে বিশ্বাস করে বাড়ি চলে গেলেন। ফজরের নামাজ আদায় করার পর সুবহানাল্লাহ মেন দরজায় দাঁড়িয়ে আছে, কি দেখি কোন মোড়ল আসছে কিনা, দেখি কোন মুসল্লি আসছে কিনা। যেহেতু সর্বের প্রথম রাস্তা দিয়ে যে হেঁটে আসবে সকলকে দেখছে, কেউ আসে। হঠাৎ করে দেখছে সুবহানাল্লাহ ইমাম সাহেব এক পণ্ডিত ঘন্টা বাজাতে চলে আসছে। ইমাম সাহেব চিন্তা করতে লাগলেন কি উনি তো এটা কথা বলেননি কি আমাদের মধ্যে, উনি বলেছেন কি যেটা সর্বের প্রথম যেই ব্যক্তিকে দেখবা তাকে আমার কাছে নিয়ে আসবা। সঙ্গে সঙ্গে যখন মসজিদের কাছে এলো বলে পণ্ডিত, বলে ইমাম সাহেব বলুন।
বলে তোমাকে জামালুল আউলিয়ার কাছে যেতে হবে। বলে ইমাম সাহেব জামালুল আউলিয়া ওনার নাম আমি শুনেছি, ওনার নাম আমি শুনেছি, কিন্তু এখনো সাক্ষাৎ ওনার সঙ্গে হয়নি আমার। তো ওনার সাক্ষাৎ আমার সঙ্গে, ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। বলে চলুন চলুন। যখন নিয়ে গেল, ইমাম সাহেব যাচ্ছে, পুরোহিত যাচ্ছে, সুবহানাল্লাহ। সে পণ্ডিত যাওয়ার পর সে জামালুল আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি নিজের হুজরা মুবারাকে আরাম করছেন। যেমনই দুজনকে দেখেছে, ইমাম সাহেবকেও দেখেছেন এবং পণ্ডিতকেও দেখেছেন, তখন হযরত জামালুল আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি মুচকি হাসলেন। মুচকি হাসার পর বলছে, পণ্ডিত এসে গেছে? সুবহানাল্লাহ। পণ্ডিত এসে গেছে? বলে হ্যাঁ হুজুর এসে গেছি। বলে হুজুর আপনার নাম আমি শুনেছি, কিন্তু আপনার সাথে সাক্ষাৎ হয়ে ওঠেনি, আপনার সাথে দেখা হয়ে ওঠেনি। আজকে বড় খুশনসিব যে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, আপনার সাথে আমার দেখা হয়ে গেল। বলে হুজুর এবার বলেন আমাকে কিসের জন্য ডেকেছেন? এবার বলেন আমাকে কিসের জন্য ডেকেছেন? হযরত জামালুল আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এ পণ্ডিত শোনো, এই বছর হাফেজ পাওয়া যাচ্ছে না, এই বছর হাফেজ পাওয়া যাচ্ছে না, এই বছর তুমি তারাবি পড়িয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। এই বছর তুমি তারাবি পড়িয়ে দাও। যেমনই বলেছে, সেই পণ্ডিত বলছে, হুজুর হাফিজে কোরআন যারা 30 পারা কোরআন সিনার মধ্যে রাখে, 30 পারা কোরআন যারা সিনার মধ্যে আছে, আর আমার সিনাকে যদি কাটা হয় তো আলিপও বেরাবে না। 30 কোরআন তো 30 পারা কোরআন তো দূরের কথা, আমি পহেলা তাক বলতে পারবো না। হুজুর 30 পারা আমি কোথা থেকে তাদেরকে শোনাবো এবং কিভাবে তাদেরকে আমি তারাবি পড়াবো? হযরত জামালুল আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে পণ্ডিত শোনো, হিম্মত করো, কারণ হিম্মত করা তোমার কাজ আর পড়াবার কাজ হচ্ছে আমার কাজ। বলুন সুবহানাল্লাহ। হযরত জামালুল আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন কথা বলল, সমস্ত দিকে রেখে সুবহানাল্লাহ, সে পণ্ডিত সমস্ত গোটি বালতি রেখে সুবহানাল্লাহ, সে জামালুল আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে বললে, বাবা যাও, সমস্ত ড্রেস পোশাক খুলে রেখে ভালোভাবে ওযু করো, ভালোভাবে গোসল করার পর ওযু করো, দিয়ে সুবহানাল্লাহ পাঞ্জাবি পায়জামা বললেন, টুপি বললেন, টুপি পরার পর হযরত জামালুল আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন। বলে হুজুর আমি কি করব বলুন? সঙ্গে সঙ্গে হযরত জামালুল আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি নিজের দরগাহে যে বসেছিলেন সেখান থেকে উঠলেন। হযরত জামালুল আউলিয়া সে পণ্ডিতকে বলছে, বাবা তুমি আমাকে এইভাবে চাপড়িয়ে ধরে নাও, এইভাবে ধরে নাও, আমিও তোমাকে ধরে নিব। যেভাবে বাচ্চার অবস্থায় যেমন তোমার মায়ের স্তন চুষতা, সেভাবে আমার জিহ্বাকে চুষতে শুরু করো। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত জামালুল আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন এইভাবে উনাকে ধরে নিয়েছে, উনিও ঠিক এইভাবে আল্লাহর ওলিকে ধরে নিয়েছেন। হযরত জামালুল আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি জিহ্বাটাকে কিছুটা বের করে দিয়েছে, বলে চুষতে শুরু করো। কিছুক্ষণ পর হযরত জামালুল আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে, এ বাবা পণ্ডিত বড় কতটা মুখস্থ হয়েছে? সুবহানাল্লাহ। জিহ্বাটাকে বাদ দিয়ে, চুষাকে বাদ দিয়ে ওটাকে বের করে বলছে, হুজুর 10 পারা মুখস্থ হয়েছে। আবার কিছুক্ষণ পর যখন জিজ্ঞাসা করলো, এ পণ্ডিত বলো কতটা হয়েছে? 20 পারা হয়েছে। তারপরে বলছে, এ পণ্ডিত বলো আমার সিনা ফেটে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি বলো। জামালুল আউলিয়া বলছে, তাড়াতাড়ি বলো কতটা হয়েছে? এই পণ্ডিত বলছে, খোদার কসম করে বলছি 30 পারা মুকম্মল হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআন এমনই কোরআন যে কোরআনকে পড়লে নেকি পাওয়া যাবে, কোরআনকে দেখলেও নেকি পাওয়া যাবে। ব্রাদার ইসলামিয়া, আজকে আমাদের বাড়িতে বাড়িতে কোরআন আছে, কিন্তু আমাদের পড়ার সময় নাই, আমাদের সমস্ত কাজকর্ম সময় হচ্ছে, কিন্তু ব্রাদার পড়ার সময় হয় না। কিন্তু এখন বুঝতে পারবেন না বাড়িতে কোরআন রাখা কি জিনিস, এখন বুঝতে পারবেন না। বুঝতে পারবেন কখন? যখন আপনি মরবেন, তখন আপনি মরবেন তখন যে বাড়িতে কোরআনটাকে রেখেছেন, কোরআনটা খুলেও দেখেন না, গোটা বছর দেখলেন না। যত সুবহানাল্লাহ, যখন কাজে ঝগড়া হবে বাড়ি ফ্যামিলিতে, চট করে বের করে নিয়ে আসবে, ওই কোরআনে কাজ দেবে না, কোনো কাজ দেবে না। যে আপনি কি কসম খাওয়ালেন, কোনো কাজ দেবে না।
ব্রাদার নিজের নিজের বাড়িতে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করুন। আপনি যতই ইনকাম করেন, যতই খাটাখাটি করেন না কেন, কোনো বরকত হবে না। যে বাড়িতে কোরআন নাই, কোরআন পড়া নাই, যে বাড়িতে নামাজ রোজা নাই, আপনি হাজার 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 টাকা যদি ইনকাম করেন তো আপনি টাকা খুঁজে পাবেন না। কোরআনটা পড়ার চেষ্টা করুন। এবং সুবহানাল্লাহ, সামনে রমজান মাস আসছে, জিনাদের বাড়ির ফ্যামিলি আছে, তাদেরকেও বলেন কোরআনটা যেন খুলে দেখে, তাদেরকেও বলুন যাতে কোরআনটা খুলে দেখে। ব্রাদার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সকলকে যেন সেই কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।